হতাশ। আমি বড়ই হতাশ, ভীষণ রকমের হতাশ। সরকার বাঁচাতে পারলেন না তার রাজ্যকে। মিরপুরের ধান খেতেও লুঙ্গি খুলে গেল বাংলাদেশের। সুপার ওভারের চরম চরম নাটকীয়তার পরেও বাংলাদেশের হারতে হলো এই ম্যাচ। লজ্জাজনক, ভীষণ লজ্জাজনক, দুঃখের, কষ্টের, হতাশার। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ প্রথম 5 বলে মাত্র 6 রান করতে পেরেছিল, যে লাস্ট বলে একটা ভুল ভাবে পিছন থেকে 4 হয়ে 10 রান। আমি প্রথমেই বলে নিই, মোস্তাফিজকে সুপার ওভারে আনাটা আমার কাছে অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত বলে মনে হয়েছে। নাসুম হোসেন সবচেয়ে বেস্ট এবং ব্রিলিয়ান্ট ডিসিশন হতো যদি তাকে বোলিং করানো হতো। তারপরও 10 রান খুব বেশি আমার কাছে মনে হয়নি। 11 রান দরকার ছিল বাংলাদেশের। সৌম্য সরকার এবং সাইফ হাসান নামলো, কি বুদ্ধিতে বাংলাদেশ সৌম্য সরকারকে এখানে নামালো আমি জানি না, আমার ঠিক বোধগম্য না। 11 রান করতে নেমে 3টাই এক্সট্রা, তারপরও সর্বসাকল্যে 9 রান তুলতে পেরেছে। সরকার সাহেব একটি ফ্রি হিট পেয়েও সেখানে বাউন্ডারি ছাড়া করতে পারেনি। ফিল্ডারের হাতে ক্যাচ দিয়েছে, ফ্রি হিট বলে বেঁচে গিয়েছে। সাইফ হাসান ডট দিয়েছে, তারপরে বলে একটা সিঙ্গেল নেওয়ার পর সৌম্য সরকার আবারও সেই একই শট করতে গিয়ে ক্যাচ আউট, 3 বলে 3। ভীষণ লজ্জাজনক এবং আক্ষেপের একটা ম্যাচ। শুরুতে টচ করতে নেমে মেহেদী মিরাজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দ্যাট ওয়াজ দ্য ব্রিলিয়ান্ট ডিসিশন। আমি আরেকটা আমার শুরুর ভিডিওতেও বলেছিলাম, টসটা অনেক বড়, ক্রুশিয়াল এবং ভাইটাল। এখানে যে টস জিতবে সেই ব্যাটিং করার সিদ্ধান্তটাই নেবে। মিরাজ তার ব্যতিক্রম নয়। অদ্ভুত ধরনের ব্যাটিং করেছে বাংলাদেশ, টপ অর্ডার। আজকে আমি যদি বলি প্রথম ম্যাচের তুলনায় আজকের পিচটা সামান্য হলেও ভালো, একটু ভালো ছিল বলে আমি মনে করি, বিশেষ করি এই পিচে 230 করাই যেত। যেভাবে বাংলাদেশ ব্যাটিংটা শুরুও করেছিল, শুরুতে সাইফ হাসান বলের লাইন বুঝতে পারছিল না, একটি 6 মেরে পরে বলে আউট হয়ে গেলেন। সৌম্য সরকার একদিক থেকে ম্যাচটাকে ধরে রাখছিল, মনে হচ্ছিল তাকে ওইভাবেই তাকে পাঠানো হয়েছে, 20 ওভার তোমাকে ব্যাটিং করে আসতে হবে, রান ওয়ার। যাই হোক, 89 বল খেলে আমি যদি ভুল না করি 45 রান, 50টা করতে পারেনি, আউট হয়ে যায়। মাহিদুল ইসলাম 3 নম্বরে আজকে নামে মেহেদিয়া তাওহিদ হৃদয় ভালো একটা শুরু করেছিল। আমি মনে করেছি এই পিচে যত বেশি ডিফেন্স করবে আউটের সম্ভাবনা তত বেশি। তাওহিদ হৃদয় অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স, সেই পথে আগাচ্ছিল, কিন্তু দুঃখজনকভাবে তিনিও আউট হয়ে যায়। মাহিদুল ইসলাম অঙ্কন প্রথম ম্যাচে, ডেবিউট ম্যাচে আশা জাগিয়েও এই ম্যাচে তেমন কিছু করতে পারেনি। 17 রান করে তিনিও প্যাভিলিয়নে ফিরে যায়। ভালো একটা সিদ্ধান্ত ছিল মেহেদী মিরাজের, তিনি এক পাশ আগলে রেখে 50 ওভারের টার্গেট ব্যাটিং করতে হবে, সেটা পূরণ করেছেন। নাসুমকে আগে নামিয়ে পরে নুরুল হাসান সোহানকে নামানো হচ্ছে, তিনিও একটি ভালো একটা ইনিংস খেলেছেন। আজকের ম্যাচও রিশাদ হোসেন তার কাজটা করে দেখেছেন। 170-80 ম্যাচ 213 পর্যন্ত নিয়ে গেছেন। 14 বলে অপরিত 39 রানের একটা ইনিংস খেলে, 2টা 6 2টা 4-এর ইনিংস ছিল, মার ছিল তার এই ইনিংসে। অসাধারণ ব্যাটিং বোলিং নৌপণ্য, অসাধারণ করছেন রিশাদ, পারলেন না ম্যাচকে জিতাতে। বোলিংও 10 ওভারে 42 রানে 3 উইকেট নিয়েছিল রিশাদ। কিন্তু ওই যে আমার কাছে মনে হয় 213 বাংলাদেশ 50 ওভার যে করেছে সেটা সম্পূর্ণই ওই 50 ওভার ব্যাটিং করতে গিয়ে। এখানে একটা কথা চলেই আসে, 50 ওভার ব্যাটিং করেছে বলে 213 হয়েছে, নাকি 50 ওভার ব্যাটিং করতে হবেই বিধায় মাত্র 213 হয়েছে। মাত্র কটা অ্যাড করলাম এই কারণ 50 ওভার যেহেতু ব্যাটিং করেছে, যেভাবে উইকেট আজকে শো করছো তার বিহেভিয়ার, 230 এখানে হতেই পারতো, খুব ইজিলি হতে পারতো, যদি কিনা আমরা 50 ওভার ব্যাটিং করতেই হবে, রান হোক বা না হোক। 133 আগের ম্যাচে আউট করে দিয়েছিলাম, আজকে সর্বোচ্চ 150 রানই করবে, এরকম হয়তো মাইন্ডসেট ছিল বাংলাদেশের। বোলিংয়ে মিরাজের ক্যাপ্টেন্সিকে আজকে আমি মানে কোনো র্যাঙ্কেই ফেলবো না। তার ক্যাপ্টেন্সি আজকে বোলিং চেঞ্জের যে বিষয়টা, তিনি মিজারেবলি ফেল করেছেন বলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে করি। আজকে বোলিং চেঞ্জ করতে গিয়ে মিরাজ মোটামুটি 40-42 ওভারের মধ্যেই
নাসুমের 10 ওভার শেষ, তানবীরের 10 ওভার শেষ, রিশাদের 10 ওভার শেষ, বলার ছিল না। লাস্টের দিকে কাকে বোলিং দেবে 10 ওভারে বাধ্য হয়ে সাইফকে বোলিং আনা হয়েছে। সাইফকে কিন্তু আগেই আরও 2-1 ওভার বোলিং করানো যেত। লাস্ট ওভারে সাইফ মাত্র 2 ওভার বল করে 9 রান দিয়ে 1 উইকেট, একটা উইকেটও নিয়েছে। 5 রান ডিফেন্ড করতে হতো, সেখানেও 4 রান দিয়েছে সাইফ। লাস্ট বলে যদি নুরুল হাসান সোহান ওই পাকনামিটা না করে ক্যাচটা ধরতে পারতো, কোনোভাবে তালুবন্দি করতে পারতো, ম্যাচটা বাংলাদেশেরই ছিল, বাংলাদেশের জেনুইন জেতা ম্যাচ ছিল। আমাদের ওই কিছু খামখেয়ালিপনা, ফিল্ডিং মিস এবং লাস্ট ওই ক্যাচ মিসটাই ভুগিয়েছে। তারপরে ম্যাচটা সুপার ওভারে গিয়েছিল। আমি ব্যক্তিগতভাবে সত্যি কথা ভয় পাচ্ছিলাম যে এই ম্যাচটা সুপার ওভারে বাংলাদেশ কখনোই জিততে পারবে না। কিন্তু যখন মাত্র 10 রান 11 রানের টার্গেট, সেখানে বাংলাদেশ ব্যাটিং করতে প্রথম বলে ওয়াইড পেল, পরের বলে নো বল পেল, 1 রান 2 রান নিতে পারলো, ফ্রি হিটে মাত্র 1 রান নিতে পারলো সরকার সাহেব। 11 রানের টার্গেটে সর্বসাকুল্যে 9 রান, সেখানে 3 রান এক্সট্রা। ম্যাচ হারবে না তো কি করবে? বাংলাদেশ সমর্থকদের, ক্রিকেট ভক্তদের আরও একটি হতাশার রাত উপহার দিল বাংলাদেশ ক্রিকেট টিম। শুরুতেই বলেছিলাম মিরপুরে ধান খেতে খেলতে নেমে লুঙ্গি খুলে গেল বাংলাদেশের। আমার কাছে অনেকটা ওই রকমই মনে হয়েছে। ধান খেতে লুঙ্গি পরেই খেলতে নামে, লুঙ্গি পরে খেলতে নামে বাংলাদেশের প্লেয়ারদের লুঙ্গি খুলে গিয়েছে, তাদের আসল চেহারাটা বেরিয়ে এসেছে। যেখানে ধান খেত করে সিরিজ জিততে চেয়েছিলাম, র্যাঙ্কিংয়ে উপরে উঠতে চেয়েছিলাম, সেখানেও আমরা ধরা খেলাম কার কাছে? আমি যদি বলি, এখানে আমার কাছে 2টা ভুল ভ্রান্তি সব কিছু দিয়ে বাদ দেই, ওই ক্যাচ মিস যদি বাদ দেই, স্লো ব্যাটিং বাদ দেই, টার্গেট অ্যাচিভ করতে না পারা বাদ দেই, সব কিছু দিয়ে বাদ দেই। আমি মনে করি 2টা জায়গায় আমরা বেসিক্যালি ধান খেতেও হেরে গেছি। একটা হচ্ছে সামার জোসেফ, ওয়েস্ট ইন্ডিজের পেস বলার, ইনজুরিতে পড়ার কারণে আখিল হোসেনকে দলে ইনক্লুড করা হয়েছে, ডেকে নিয়ে আসা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ থেকে। তিনি খেলতে নেমে আজকে তার ব্যাটিংয়ে বলেন, বোলিংয়ে বলেন, স্পেশালি সুপার ওভারে বলেন, তার কৃতিত্বটা তিনি করে দেখিয়েছেন। তার দায়িত্ব তিনি 100-তে 110% দিয়ে দিয়েছেন। দ্বিতীয় জায়গা যেটা বলছিলাম, একজন পার্ট টাইম স্পিনার ওয়েস্ট ইন্ডিজের, নামটা আমি ঠিক বলতে পারছি না, তিনি তার ক্যারিয়ারে কখনো বোলিং করেননি। আজকের ম্যাচে বোলিং করে 10 ওভার বোলিং করে 14 রান দিয়ে 2 উইকেট। 2 উইকেট পেতেই পারে একজন পার্ট টাইম স্পিনার। তাকে সাই হোপ তার হোপের জায়গা থেকে এনেছেন এবং তার হোপ ফুলফিল করেছেন, পেতেই পারতেন। বাট মাত্র 14 রান, তার বল কেউ খেলতে পারছিল না। মুরালিধরন বল করছিল না শেনওয়ান বল করছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম বাংলাদেশের ব্যাটাররা এইভাবে স্ট্রাগল করছিল তার বল। আমি পুরো ব্যাটিং বলেন, বোলিং বলেন, সুপার ওভার বলেন, সর্বদিক থেকে আজকে হতাশায় ডুবে গিয়েছি। আমি পুরোপুরি হতাশ। আপনারা হতাশ নাকি আশাবাদী ছিলেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতক্ষণ স্পোর্টস পয়েন্ট অফ ভিউ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি এবং শেষও করছি। আশা করি আপনারা আমার সবসময় পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।